এখানে আমাদের ভুলেও আসার কথা মানে চিন্তা তো ছিলই না, সাহসও করছিলাম না। এখান দিয়ে হেঁটে গেলে কিছু একটা হতো, কিছু একটা হতো, মানে রাত একটু গভীর হলে, মানে যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বর্তমানে। সামনে ওই যে বললাম না আত্মহত্যার কথা, হ্যাঁ ওই রেল লাইনে কি আত্মহত্যা নিজে থেকে করে না এমনি? রাস্তাটা অতিরিক্ত ভয়ঙ্কর, মানে এটা কি গোরস্থান ভুলেও? হ্যাঁ মাটির জিনিস লোভ দেখায় না, যারা বাড়িতে নিয়ে যাবে ওদের সাথে খারাপ ইয়ে হবে। অনেকে নিয়ে গেছিল, আমার বড় বোন ছিল, ওই নিয়ে গেছিল। কইবে ওই পিছনে গায়েব হয়েছে কেন? ওমা এই জোহা গই অনেক বেশি মনে হচ্ছে যে আজকে মিনহাজ সেই রোল প্লে। নাবিল মেনলি চাচ্ছে যে ওকে ছিনতাইকারী ধরুক, সমস্যা নাই, কিন্তু জিন না ধরুক। আমার একবার এই পর্যন্ত ঢুকে গেছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ এই ভিডিওর জন্য আপনারা অনেক অনেক বেশি অপেক্ষা করেছেন। মানে আপনারা ভুতুরের ভিডিও অনেক বেশি পছন্দ করেন। এখন বিষয় হচ্ছে আমাদের রাজশাহীতে তেমন ভুতুরের জায়গা নাই, তো ফাইনালি রাজশাহী থেকে 5 কিলো দূরে একটা ভুতুরের জায়গা পেয়েছি। সেটা হলো আমার বন্ধুর দাদার বাড়ি। তো সেখানে আমরা আজকে যাব। সেই জায়গায় যে আমরা 5 জন বন্ধু মিলে সারা রাত থাকবো। মানে যাব হলো এখন বিকাল 5টা, আর কালকে দেখা যাচ্ছে ভোরের আলো ফুটা পর্যন্ত 5টা-6টা পর্যন্ত থাকবো। তো দেখা যাক কি হয়। আমার তো হালকা ভয় লাগছে, খুব বেশি না। তো বাসার সবাইকে বিদায় দিয়ে এখন চলে যাই। আমার সাথে মিনহাজ আছে, আর ওদিকে যে নাবিলকে নিব, আর জোহাও আসছে, দেন সবাই এক জায়গায় হয়ে যাব। আর যেই ফ্রেন্ডের দাদার বাসা যাচ্ছি ওই ওখানেই আছে। তো যাওয়া যাক, চলেন দিনের আলো থাকতে ওই জায়গাটা আপনাদেরকে দেখাই। তারপর সারা রাত থাকবো, কিভাবে থাকবো জানি না। আর সবচেয়ে কষ্টের বিষয় দেখা যাচ্ছে চুরি ডাকাতিও হইতে পারে, এটারও একটা ভয় আছে। এই জন্য আমরা একজন স্থানীয়কে রাখার ট্রাই করব। তো ফাইনালি মিরের কামব্যাক, ওই 15 দিন পর আজকে নিচে আসলো। একা একা হেঁটে আসতে সিঁড়িতে, মানে এখন নর্মাল সবকিছু করতে পারছে। ওই হাঁটা চলা, খালি দৌড়াদৌড়ি বাদে ওটা করা যাবে না। সাইকেল চালানো বাদ না। মিরের আর একদিন পর, মানে রবিবারে সেলাই কাটা হবে, তারপর ইনশাল্লাহ ধীরে ধীরে আরো বেটার হয়ে যাবে। তো মির কেমন লাগছে বল এতদিন পর নিচে এসে? ভালোই লাগছে। ওরে, আর আজকে আমরা ইয়াতে যাবো যে রাতের বেলা ভূতের ওখানে সারা রাত এক জায়গায় ভয়ঙ্কর জায়গায় থাকবো। তোর কি মনে হয় থাকতে পারবো? পারবো, ভয় খাবো না। 5 জন মিলে যাচ্ছি আমরা। ওও বলে যাবে না, ওর সেলাই যদি না থাকতো ওকে নিয়ে যেতাম, কিন্তু ওই ক্যান্ডি দিত, ওই অনেক ভয় পাই। তাহলে কি দেখে ভয় পাস? কি দেখে ভয় পাস তুই? আমি কাউকে দেখে ভয় পাই না। কাউকে দেখে না? তোর বাপকে দেখেও না? না, আল্লাহ ছাড়া। সাব্বাস মির, স্যাভেজ। এটাই হওয়া উচিত আসলে আমাদের মানুষের মধ্যে। নাফিসা, তোমার কি ভয় লাগছে? আমি যাচ্ছি। ওর জ্বর শোটা হয়েছে, এই জন্য মুখ ঢাকছে। মানে জ্বর ছিল, তারপরে জ্বর শোটা হয়েছে। তো আমি চলে যাচ্ছি। আমি বারবার মানা করছি এই ভিডিওটার পক্ষে আমি না, কারণ এগুলা জিনিস আমি খুব মানি না। অবশ্যই জিন তো মানতেই হবে আমাদেরকে। আর এগুলা নিয়ে আর কি আমার একদম ইয়ার কি কেন করব? একটা জায়গায় যে এক্সপ্লোর করব, সারা রাত থাকবো, যদি ধরে কাউকে, এখন সেটা তো আল্লাহর হাতে। আমরা যাব ঘুরতে, তোমাদের দোষ হবে তখন। তোমরা যাবা ওখানে, নিজেরা অসচেতন থাকবা, জিনের সামনে যায় এখন নাচানাচি করলে আমরা কিছুই করবো না। আমরা ভদ্রভাবে এলাকাটা ঘুরে বেড়াবো। বলেছি যে যাও এলাকা, মানে পুরো এলাকা নাকি একটা নির্দিষ্ট জায়গা? এলাকায় ঘুরবো কম বেশি। মানে এলাকাতেই সমস্যা না, একটা নির্দিষ্ট জায়গায়। মানে জঙ্গল বলতে বাগান, যেখানে কেউ যায় না। আচ্ছা, আমি একটাই কথা বললাম যে যাবা ভালো কথা, কিন্তু সারা রাত ওখানে থাকা যাবে না। আমাকে ছাড়া থাকতে হবে, এটা একটু কষ্ট। মানে আমাদের বিয়ের পর হাতে গোনা মেবি 1-2 দিন ওই আমাকে ছাড়া ছিল, তার মধ্যে আজকে সেই দিন। রাজি হচ্ছিল না, অনেক কষ্টে রাজি করেছি। তো খারাপ লাগবে না আমি থাকবো না রাতে? না। কেন? হ্যাঁ, মানে ওই একা থাকতে ভয় পাই, এই জন্য বলেছি তোমার কোনো বান্ধবীকে বাসায় ডেকে নাও। তোর বান্ধবী আসবে তো ওটা ওর ব্লগে দেখতে পারবেন, আমার তো এগুলো কাজ না। আপাতত যাই, ভালো থাকো, মিস করবো তোমাকে। আর বেঁচে থাকলে দেখা হবে, মরে গেলে তো দেখা হবে না। টাটা। বেটা তোর আসলে ভয় লাগছে না? না, আমার বাড়ির এলাকাও এরকম ভুতুরে তাই করি। আর ওইখানে আমি লেট নাইট মানে যাই, তখন ভয় লাগে। তোর বাড়ির এলাকায় অন্য কোনো দিন যাবো, আজকে এখানেই ঘুরে আসি চল। আচ্ছা, তো এখন আমরা বের হয়ে যাব, একটা বন্ধু আসবে, তার জন্য ওয়েট করবো। ওই আসলে তারপর একসাথে চলে যাবো। চল, দেরি হয়ে গেছে, চল। সুদীপ তো ওখানে আছে। উপরে উঠ, এমন ভাব করছিস আমাদের উপরে উঠ, তুই উঠ, আপনি মেলা কিছু আছে। জোহাও চলে আসলো, এখন আমরা যাচ্ছি সেই জায়গায়। আর মাঝপথে নিয়ে নিব নাবিলকে। তো বেটা তোর ভয় লাগছে না? একটা ভয়ঙ্কর জায়গায় যাবো। আগে দেখি কেমন ভয়ঙ্কর, কিন্তু আমার ভয় লাগে বেশি, অনেক ভয় লাগে। বাথরুম যেতে পারলি হলো সবচেয়ে মেন। বাথরুম সব জায়গায় বাথরুম, খেজা গুজা বলতে। আমি ওখানে যে খুলে দেবো না, ওই যেভাবে ছিল ওভাবে বের হয়ে গেছে, ট্রাউজার পরে, কানে ভাবলাম যে চেঞ্জ করবো, একটু প্যান্টটা পরবো অন্তত, দিয়ে
হেভি আলসি লাগলো শালা, কে দেখবে? যেভাবে ছিল সেভাবে চলে আসলো। রাত্রিবেলা কে দেখবে? এভাবে চলে যাই হোক, এখানে আমরা টাকা তুলে চলে যাব দামকুড়ার দিকে। মানে এইদিকে গেলে আমার নানির বাড়ি, সোজা গেলে দামকুড়া। আচ্ছা নাবিল, তুই কিছু লিস্টে আমি জানি, কিন্তু এই জিনিসটা কেন লিয়েছিস? রাতে গান শুনবি তাই? না, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আসছি। ও আমরা ক্লাস করা লাগবে, ভালো করে শিখে নিছি। ও এখন আমরা রওনা দিয়ে দিলাম মানে সেই জায়গার উদ্দেশ্যে, কাশিয়াডাঙ্গা থেকে। তো যাওয়া যাক, দেখা যাক। বেটা তোর কি কোনো ভয়টা লাগছে নাকি আবার? তালহা চলে গেল কেন এটার লেগে? তালহাকে অনেক মিস করছে এখন। হেভি বক ছিল, আমি হেভি মানে তালহা খুব কনফিডেন্ট ছিল যে আমি ভয় পাই না, এগুলো আমার যায় আসে না, এই ওই। কিন্তু ওই একটু সিরাজগঞ্জ গেছে। যাই হোক, আমরা যাই। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যাওয়া যাক। ওখানে আমাদের ফ্রেন্ড ওয়েট করছে, ওই আমাদের স্কুলের। আমরা চারজনই এক স্কুলের, ওইও আমাদের স্কুলেরই। তো দেখা যাক, বেঁচে থাকলে দেখা হবে আবার। তো চলে আসলাম। বেটা ওই জায়গা কোন দিকে, মানে এখান থেকে কত দূর? এগুলো সাধারণত আমাদের ওদিকে কম পাওয়া যায়, তো এগুলো একটু এখন কোনটা বলবো? এই ঝুড়ি পাওয়া যায় না। ঝুড়ি তুই কোথায় পাবি? ভালো আছেন ভাই? আমি যাই হোক, কি খাওয়াবে? খাওয়া বাজেট দেখি নাবিলের। এটা জমা দিয়ে রেখে খাই। এটা মেলা দাম, গোটা দোকান কিনে না যায়। তুই ধর একটা, 5 টাকা। তুই ধর। পিকনিক করতে এসেছিস? আমার তো ওটাই মনে হচ্ছে। পিকনিক করতে তো এসেছি। এই ঝুড়িটা আমার অনেক পছন্দ। কি ভূতের লেগে? আসলে পিকনিকই করতে এসেছিস? হ্যাঁ, উঠ উঠ তোরা, আমি বাইকে যাচ্ছি। পুরি নিলি না, ভূতপুরি খাবে না। আমি বাইকে যাচ্ছি, উঠ তোরা। বাইকে যাবি? তো আমরা এখন এই ভ্যানে করে ওই গ্রামে যাব। বড় লোকরা এগুলা নিয়ে ওঠে না, বুঝছিস? কে বড় লোক? ওই যে ও তুই তো বড় লোক। জোহা আবার জিজ্ঞেস করছে প্যান্ট চেঞ্জ করার জায়গা আছে নাকি? এই তুই 5 স্টার হোটেলে ঘুরতে যাচ্ছিস? প্যান্টটা চেঞ্জ করো না। দাঁড়াচ্ছে ভ্যানের উপর, কাহিনী। চলেন এ আরেকজন আছে ভাই, আমার ভাই দাঁড়ানো। মৃদুল পানি কিনতে গেছে। এখানে কি আমরা পিকনিক করছি? দাঁড়িয়ে যেতে হবে এখান থেকে। আমি ভূত দেখতে হবে না ওটা। নাবিলের অনেক কারেন্ট, যে কারণে ওই ফ্যানে দাঁড়িয়ে যাচ্ছে। মানে মানুষ বসে যেতে ভয় পায়, সেখানে ওই দাঁড়িয়ে যাচ্ছে। বেটা তোর অনুভূতি কেমন? ভালো লাগছে? আমাকে দেখেও ভাবেন না আমি নেশা করে আসছি। আসলে আমার এবি পিনি। না, আসলে নাবিল অনেক হাসি খুশি একটা ছেলে, ভালোই লাগছে। মানে জার্নিটা অনেক এনজয় করছি, ছোট্ট জার্নি। এরকম না যে আমি কখনো ভ্যানে উঠেনি, আগেও ভ্যানে বহুত উঠেছি, কিন্তু আজকে মজা করতে মজা ভালো লাগছে, কারণ বন্ধুরা একসাথে, তারপর যে সুন্দর বাতাস হচ্ছে। তো এখন আমরা হাঁটা শুরু করলাম। বেটা এখান থেকে কত দূর যেতে তাল হবে? গাছে ভূত আছে বেটা, বেটা দেখ তাল গাছে ভূত আছে। ইয়ার কি না, এদিকে যেতে হবে? কত দূর? বেটা তাল গাছে ভূত আছে। আমি একটা স্পুকি ভাই, মানে এখন দেখতে জায়গাটা অনেক সুন্দর লাগছে, কিন্তু আমি জানি না রাত সামনে কি 12টার পর এই জায়গাতে কিছু একটা ফাইটে যাবে। তুই তো এখানে হারিয়ে যাবি। এক বেটা তুই একবার জোহা, তোর হেভি ছবি আসবে, তুই ছবি তুলতে লাগে 1 ঘন্টা। জোহা তোর এই জায়গায় হেভি ছবি আসবে। না, জোহা আজকে মনে করছে যে আমরা পিকনিকে এসেছি। বলবি না ছবি ভালো আসবে, হট। ভালো আসছে না বেটা, বাদ দে। আল্লাহর কসম বেটা হেভি তুই ভালো কি আসবে। আসলে পিকনিক ভাবছিস কোনো হবে? পিকনিক তো ছোট কথা, আমি কি জন্য আসলাম বলতো? আমার কালকে প্র্যাকটিক্যাল, আমি আজকে কেন আসলাম? তোর প্র্যাকটিক্যাল মানে আমি কি করে বলবো? কখন? দুপুরে? হ্যাঁ দুপুরে, ওই জন্য আসলাম। না, ওই আসলে এক্সাম দেওয়ার পর কোথাও যায়নি, এই জন্য আর কি। না, এর মধ্যে মাছ থাকবে না। হ্যাঁ তোর থাকতে পারে বে, বৃষ্টিতে উঠে কিন্তু গেছে। এগুলা জায়গায় রাতে আসলেই ভয় লাগবে। বেটা এই সোজাতে যেতে হবে। হ্যাঁ বেটা একটা চ্যালেঞ্জ করি বেটা, কি চ্যালেঞ্জ? রাত 2টার সময় এখান থেকে একা একা হেঁটে যেতে হবে। না, ওটা তো অবশ্যই হবে রাতের বেলা, আমরা একা একা থাকবো অবশ্যই। একবার করে সবাই এখানে হেঁটে যাবে একা একা। নাবিল থাকতে গেলে প্যারা নাই তো। নাবিল চিল অলওয়েজ। কানের মধ্যে আয়াতুল কুরসি চলবে বেটা, কোনো ভয় নাই। নাবিল নাকি আয়াতুল কুরসি শুনবে বলে হেডফোন নিয়ে এসেছে। যাক, এতক্ষণে একটা ভালো কথা বললি, কাজের কথা বলেছিস। মানে আমি এতক্ষণ আমিও উল্টাপাল্টা জানতাম না, ভাবছিলাম। ওই বললো আমার। মিনহাজ তবে ভদ্র ছেলে, ভালো তো ভদ্র জিনিস idea দিল। বলেছে, তবে জিনিসটা ভালো বলেছে। আমি আল্লাহর কসম এটাই ট্রাই করব। এটাই ভালো হবে। জায়গা খুঁজছিস কোথায়? আমি এমনকি এমবিও কিনলাম একটু আগে, এইগুলোর মধ্যে ধ্যান ছিলাম। তো আমরা যে জায়গায় গেছিলাম সেই জায়গা আমাদের কাছে অতটাও ভয়ঙ্কর লাগেনি, এই জন্য আমরা প্ল্যানটা চেঞ্জ করে আরো ভয়ঙ্কর একটা প্ল্যান করি। সরি বেটা, আমরা যে জায়গাটাতে এসেছিলাম এই জায়গাটা আমাদের খুব একটা পছন্দ হয়নি, তার উপর দিয়ে ভয়ঙ্কর লাগেনি, এই জন্য আমরা প্ল্যান ক্যান্সেল করেছি। আর ভাইয়া আর কি, ভাইয়া বলতে আমাদের সেম এজ। তো তুমি বলো একটা এখানে নাকি জায়গা আছে কিরকম? এখানে শীতলায় একটা জায়গা আছে, মানে একটা বাংলো বাড়ি। বাংলো বাড়ি আছে। বাংলো বাড়িটা মানে খুবই ভয়ঙ্কর জায়গাটা, কিন্তু সমস্যা হলো রাতে ঢুকতে দিবে না ওখানে, এই জন্য আমরা ওখানে পরে যাব। তাই এখন ডিসিশন নিয়েছি যে আজকে যেহেতু বের হয়ে গেছি বাড়ি থেকে, এই জন্য আমরা যাব আরো ভয়ঙ্কর জায়গায়, মিনহাজের বাড়ি, যেটা আসলে আপনারা এটা ভাবেন না যে আমরা এটা হয়নি বলে ব্যাকআপ হিসেবে চালাচ্ছি। ওটা একটু বেশি ছিল বলে ওখানে আমরা যেতে ভয় যাচ্ছিলাম করছিলাম যে ওখানে যাব না। না। ওখানে সমস্যাটা হলো যে ওখানে 2 দিন পর পর মার্ডার হয়, পুলিশ যায় না, এগুলা হয়ে যায়। মানে এমনি দেখা যাচ্ছে ভয়ঙ্কর কাহিনী, ওটা আমি সাইডে রাখলাম, কিন্তু মার্ডার হয় ওখানে। এই ভয় আমরা ওগুলো সব দেখাবো না।
আসলে হ্যাঁ, দেখাবি। যেখানে আমি যেখানে বলছি কি মার্ডার বেটা, হয়েছে সবগুলো দেখা কাশেরা থানা থেকে দুটো ভেস্ট ক্লিপ এটা লাগবে না, আমি আছি। এই জন্য এখন আমরা যাব মিনহাজের বাড়ি। এখানকার প্ল্যান অন্য দিন এসে করব। 1 hour later. কিন্তু সমস্যা হলো আমরা যে জায়গায় যাইতে চাচ্ছি সেখানে কোনো রিক্সালাই যাইতে চাচ্ছে না ভয়ে, কারণ সেখানে 2 দিন পর পর মার্ডার হয়। তুমি এটা আরেকবার বলবা? আর বলবে না। মেন কথা কোনো রিক্সালা যাইতে যাচ্ছে না, কারণ ওইদিকে খুব বললো বড় পুকুরি আছে, গলার দড়ি বেঁধে উপরে ঝুলাই রাখবে। ভয়ে যাচ্ছে না তোদের এলাকায় কেউ। ফেলে গেল এত ডেঞ্জারাস জায়গায় না যাই বেশি ভালো। না যাওয়াই ভালো। আমি রেগুলার যাই বেটা, ভূত ব্যাপারটা হ্যাঁ, যে মা যাবেই না বলছে, গলায় দড়িতে ঝুলাই রেখে দেয়। বুঝতে পারছিস তুই বিষয়টা? এটা ছবিগুলো বাইর করতে আমাকে সেগুলো। তো এখন আমরা সেই এলাকাতেই যাচ্ছি, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। মানে কিন্তু জিনিসটা একটু চল চল, একটা রিক্সাও তো যাচ্ছে না, হেঁটেই যেতে হবে নি। দোয়া পরে নিল নাবিল, সেই জায়গায় যাচ্ছি আমরা, আল্লাহ ভরসা। জোহা, এটা না ওই সামনেটা। এনিথিং রং? এই রাস্তা তো মোটা আমিও চিনি না, এটা কোন রাস্তা? আমি নিজেও যাইনি এই দিক দিয়ে কোনোদিন। আমার আল্লাহ হাফেজ। কিন্তু রিক্সাটা চলে গেলে আর তো রিক্সা পাবো না আমরা যাওয়ার। এখান থেকে আর রিক্সা পাওয়া যায় না, মানে বাড়িতে ওই যে আমি বাইকে যাতায়াত করে এই কারণে। এখন আমাকে বল, লাস্ট বাড়ি মানে এটা লাস্ট বাড়ি, এরপর আর বাড়ি নাই? মানে আমরা এখন যেদিকে যাচ্ছি এদিকে জাস্ট অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না সামনে কি আছে না আছে। কেউ নাই ভাই, আমরা আগাচ্ছি কেন সেটা আগে বলাবো। আমাদের আগানোর উদ্দেশ্য কি আসলেও তো? ওই রাস্তার সামনে মাঝে মাঝে হাড়ি, তারপর চুড়ি, এগুলা ভাঙা থাকে এই জায়গায়। এই জায়গায় ওই সামনে একটা তিন কই তোরা? কেন যাচ্ছি বেটা? বেটা আমার এটা বিদিলার বাচ্চা। মানে আমরা, তোর বাড়ি কোন দিক সেটা বলতো আগে তুই। আরে এর বাড়ি মেলা দূরে, এদিকে না। তাইলে এর বাড়ির এলাকা এখান থেকে মনে হয় 20 মিনিট আধা ঘন্টা হাঁটতে অত হবে। না, এখান থেকে হেঁটে গেলে 10 মিনিট লাগবে। তোর সামনের দিকে আগাচ্ছি, কিন্তু আমার অনেস্টলি হেভি ভয় লাগছে, কারণ চারিপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন আমি লাভ মেরে উঠেছি ভয়ে। সত্যি কথা বলতে এখন ধর অতটাও রাত হয়নি, অতটাও রাত? আমার এখানে তো ভেটে আছে। বেটা লাগে না। আমি জানি এর থেকে কতক্ষণ এই রাস্তা দিয়ে আমার বাড়ি 10 মিনিট লাগবে। 10 মিনিটে কি বেঁচে না পারা যাবে? আচ্ছা, আমার অতটাও লাগছে না। অনেস্টলি এখানে কোনো অ্যাক্টিং চলছে না, কিন্তু জোহা কিন্তু এগুলো অ্যাক্টিং করছে না। বাড়াইতে লাগবো কালকে সকালবেলা হোক। কোথায় যে লিয়ে যাচ্ছে আল্লাহই জানে। সামনে কবর। আচ্ছা, আমাকে লাস্টে হাঁটাচ্ছিস কেন? আসলে বেটা মানে এই বাম সাইডে একটা তুই আয়াতুল কুরসি দিলি? একদম সরাসরি এবার সিরিয়াস, এটা বেশি হয়েছে। নাবিল আয়াতুল কুরসি দিয়ে দিয়েছে। যেতে দে। আচ্ছা তুই আগে হাঁট না, না তুই সাথে হাঁট। মানে মিটারের আলো জ্বলছে, আমি ভয় পেয়ে গেছি। যাই হোক, এখন একটু সেফ জোনে আছি, তার উপর দিয়ে আজান হচ্ছে। তো আবার কোথায় নিয়ে যাবে মিনহাজ জানি না, দেখা আমি যাক। আর যাবো না, আমি ওর বাড়ি যেয়ে ঘুমাই যাবো। ওর বাড়ি যে ঘুমাই যাবি তুই? মিনহাজ এখন কই নিয়ে যাবি বল? এখন ওইদিকে আরো কয়েকটা প্লেস আছে যেগুলা এর থেকে বেশি ভয়ঙ্কর। এটা এখানে পিছে কি করছিস তুই? আর সেকেন্ড হলো এগুলা না ভয় লাগবে না। ভয় দেখাইনি তো। তালপুকুর নামে একটা জায়গা, তো হ্যাঁ। এখানে প্রচুর খারাপ খারাপ কাহিনী ঘটতো। মানে দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করতো না আগে, মানে গেলে ওই জ্বর টর এরকম আসা অনেকে হতো। এই রাস্তা দিয়ে? হ্যাঁ, এই যে এখানে একটা পুকুর ছিল, এইদিকে দেখা, হ্যাঁ হ্যাঁ বালু দিয়ে ভরাট করে দিয়েছে হ্যাঁ। রিসেন্টলি, এক বছর হলো। হুম। তার আগে এখানে 2টা তাল ছিল, তাল গাছ। তাল গাছ? তো ওই তাল গাছে নাকি আর কি ইয়াটা থাকতো, যে মানে এখান দিয়ে হেঁটে গেলে কিছু একটা হতো? হ্যাঁ, কিছু একটা হতো, মানে রাত একটু গভীর ইয়া হলে। মানে যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বর্তমানে, বর্তমানে কিন্তু এখন সেফ আর কি। ওই যে ওইখানে একটা ছোট্ট ঘর আছে, যদি দেখতে যাস নিয়ে যেতে পারবো। চল চল চল। এই পাগল শালা। আরে বাবা চল, এসেছি যখন দেখেই যাই। ওইখানে ওই যে নাবিলকে যে ছবিটা দিয়েছিলাম, যেখানে আর কি মেরে 6-7 দিন ধরে মানুষ মরে পড়েছিল, যে পচে গেছিল, যাইনি, পচে যাওয়ার পরে ওই দিয়ে মানে পুলিশ এসছে মোটামুটি 7 দিন পর। হুম। মানে এখানে কেস টেস এগুলা ইয়া করতে যায়, 7 দিন পরে এসেছিল, যে দেখছে মরা লাশ পড়ে আছে। কিন্তু আমার ওদিকে তাকাতে তো ভয় লাগছে, যাবো কি করে? এখন কি আমরা তোর বাড়ির দিকে হাঁটছি? হ্যাঁ, আমার বাড়ি আর একটু সামনে। মানে বুঝেন তাইলে ওর বাড়ি কোন এলাকায়, এমনি বলছিলাম। এইদিকে তো আরো ভয়ঙ্কর। হ্যাঁ, চল। চল মানে এই রাস্তাটা দিয়ে রোজার মধ্যে আমি ইফতার করতে আসছিলাম, আমাকে বলছে বেটা আমাকে এগুলা লিয়ে আনতো। আমার বেটার সামনে একটু জায়গা থাকে, এমন ফেটেছে। ওই হাতুর পিটিয়ে মেরে রিক্সা নিয়ে গেছিল। ও ভাড়াটিয়াই? হ্যাঁ, ভাড়াটিয়া। এদিকে এত এগুলা ভয়ঙ্কর কাহিনী। মানে খুব 1 বছর হয়নি, 7-8 মাস হবে। তোরা বিশ্বাস করবি কিনা, মাঝে মাঝে মনে হচ্ছে এ আমাদেরকে এক্সেস উস্কাচ্ছে দিয়ে কোনো একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। আমি একটু আগে বেটা চিমটি খাইছিলাম। মানে মাঝে মাঝে আমার এর উপরে সন্দেহ হচ্ছে, এখন একটা বাগানে নিয়ে যেতে যাচ্ছে, কিন্তু আমাদের সাহস হচ্ছে না। যাবি তুই?
আরে বাগান তো ঠিক আছে, সামনে কবরস্থান আছে, তারপর গভীর বাগান, এদিকে তুই কোথায় নিয়ে যাবি বল? গভীর বাগানে কিছু হবে না তো? না, আল্লাহ ভরসা। নিজেও কোনোদিন যাইনি রাতে, দিনের বেলা গেছে, মানে কিছু দেখাই যাচ্ছে না, সব কালো হয়ে আছে। খারাপ মানে আগে অনেক এখানে একটা বড় বাগান ছিল, আম বাগান, চারা বাগান হয়তো, মানে যারা এখানে একা আম কুড়াতে আসতো, অনেক বড় বাগান ছিল। দেখা গেছে আমার একটা ফুফাতো ভাই ছিল, তো আসলে স্বাভাবিকভাবে ছিল, বাট কি হয়েছিল এই জায়গাতে ওকে নাকি একবার মানে ওই যে হয় না ঝড় টাইপের নিয়ে যে গাছে আটকাই দিয়েছিল, তারপর ছোট থেকে একটু প্রতিবন্ধী টাইপের, কিন্তু মানে ওকে বারবারই যতবারই একা আসতো ততবারই নাকি ধরতো। এই জায়গাটা কি ভয়ঙ্কর, জাস্ট মানে আমরা তো খালি চোখে দেখতে পাচ্ছি, ভিডিওতে ভাবে দেখা যাচ্ছে না। এই যে দেখা যাচ্ছে, জাস্ট দেখেন, মানে অন্য লেভেলের ভয়ঙ্কর লাগছে এটা। মানে একটা বাগান আছে গলাকাটা বাগান নামে, কিন্তু হাসছিস কেন তুই বল? কে আমি? তারপর ভয় লাগছে না, কারণ আমি এদিকে এসেছি তো, মানে চেনা চেনা লাগছে। আরে ওই তো থাকে এগুলোর মধ্যে, কিন্তু আমি শুনেছি গল্প, মানে আমার সাথে কোনোদিন হয়নি। হলে তো নিয়ে আসতি না তুই বেটা এখানে। তোরা দুজন যা, আমি এখন আল্লাহর কসম যাবো না। কেন বেটা? তোরা দুজন যা, ভিডিও লেভেল ছিল, আসলে যাবো না, তোরা যা ভিডিও করে নিয়ে আয়। ডিপ ডিপ তোরা যা, আর আমি আল্লাহর কসম আসলেও যাবো না। ফাইজলামি পেয়েছো শালা, তোমাদের শালা বাড়ির কাউকে কখনো জিন টিন ধরেছে তোদের, আন্টি আঙ্কেল বা কাউকে, তাহলে তোরা যা, এত শখ থাকবে। আমার মায়ের গায়ে জিন আছে তো আমি জানি, এগুলা ফাইজলামও আমি জানি। আমি জানতাম না আসলে আছে। হ্যাঁ, ঘটনা কি বলতো? আবার থেকে জিন থাকে গায়ে। ঘটনা শুনতে হবে না, চল এই বাড়ির মানুষ বের হওয়ার আগে যাই ঘুরে আসি। এই দিক দিয়ে যাবে না, মসজিদের ওই পিছের রাস্তা। মসজিদে যাই, আমরা মসজিদে বসে থাকছি, তোরা যা। আমাদের কিছু হয়ে গেলে জানি না, সমস্যা হবে না, জীবনেও যাবো না। ওই দিক দিয়ে ভালো রাস্তা আছে, গাছের কবরের জন্য। চল বেটা একটু ঘুরে আসি, চ চ চ। যাবি? ওমা এই চ অমৃতুল, আমি আর তুই যাবো, এরা চলবে না। তাহলে চল। ওই রাস্তা দিয়ে চল। কেন? কবরস্থান তো, ওই রাস্তা ভালো রাস্তা, এদিকে কাদা থাকতে পারে। তাহলে ওদিকে চ, সবাই যাচ্ছে একসাথে। এই ব্যাঙ আমার পায়ের মধ্যে ঢুকে গেছে। আমি আর যাচ্ছি না কোথাও ভাই, আমার জান বের হয়ে গেছে। আমার তো এখনো কেমন করছে। ব্যাঙের জায়গায় শুধু সাপটা ঢুকলে কি করতে? আমার একবার এই পর্যন্ত ঢুকে গেছে। ওই যে লাফিয়েছে, আমি বলছি আমি তো কি হলো মজা করতে হাসি লাগছে। আমি আমার বিকেল লাগছে কি জানিস বেটা, ওই চিল্লাচ্ছে বাইর করবে, হচ্ছে বাইর কর, ওই দৌড় মেরে। না আমি দেখলাম কিছু একটা ঢুকলো ওর মধ্যে, আমি দাঁড়িয়েছি, কি হলো এটা, ওই দাঁড়ায় বাইর কর, ওই দেখছি দৌড় মেরে পুরো ব্যাঙ আমার পায়ের মধ্যে ঢুকে গেছে, বাবা যা। আর এই শালা সবার আগে পালিয়েছে। ওই নাই দৌড় মেরে না বেটা, আমি ওর সাথে আমি আর কোথাও যাবো না ভাই, ওই আমাকে যেভাবে রেখে পালালো কিছু। আমার বিকেল লাগছে কখন জানি, ওই ওখানে ক্যামেরা তখন বন্ধ ছিল না বেটা, ওই গাল দাঁড়িয়েছি, কি হলো আমি দেখছি দৌড় মেরে না। মানে এই রাস্তাটা অনেক ভয়ঙ্কর, কারণ একদম অন্ধকার। যদিও ব্যাংক ঢোকার পর আমি আর সাহস পাচ্ছি না, মানে ব্যাংকটা এমন করে ঢুকেছে, সেকেন্ডে ঢুকেছে ভাই। তো দাদার কবর এটা, মানে এমন একটা রাস্তা, কোনো বাড়ি ঘর নাই, এপাশে কবর। হাত দিয়ে দেখাস না? না হাত দিয়ে দেখাই পাগল আমি। বামেও কবর সব, এদিকে যাওয়াটা একটু রিক্স। মানে এটা কি গোরস্থান ভুলেও? হ্যাঁ এটা গোরস্থান। এই গোরস্থানের দিকে যাচ্ছে কেন আমাদেরকে? গোরস্থান পার হয়ে আরো বলছি না যে এক্সারসাইজ লাগা করছে, আমার কোনো ভর মনে লাগছে না। ওখানে কি পড়ে আছে ওটা? জানি না, না গেলে ক্যামেরা সাইড। এদিকে আবার যে বাতাস, বাঁশবাগান বেটা এত বড়। ও মাই গড, ওই উপরে দেখতে পাচ্ছেন ওটা বাঁশবাগান, এত বড়। আর আমাকে সামনে দিয়েছিস কেন ভাই? এত নির্জন একটা রাস্তা, আর এরা এখানে কাহিনী করছে, তিনজন একে অপরকে ধরে। এটা আমাকে কেউ ধর, আমার তো ভয় লাগছে। তো আপনারাও আমাদের মতো সামনে দেখতে থাকেন, আমরা যা দেখছি আপনারাও তাই দেখেন, আর ফিল করেন জায়গাটাকে। আমার বাপ দেখে আমাকে দুটা গ্যাস দিবে আর কি। আমি আল্লাহর কসম বেটা, যদি বেশি ফাইজ দেওয়া করিস আমি কালকে সিরিয়াসলি বলে দেবো, তবে বারবার নিষেধ করছি, তারপরে এখানে গেছি। এই রাস্তাটা আসলে ভূত, মানে ভুতুরে। আর সামনে বললাম না গলাকাটা বাগান। গলাকাটা বাগান, ওখানে কি হয়েছিল আগে বেশি, মানে ওই যে ইয়ার সময় হ্যাঁ পাকিস্তান আমলে শুনেছি আর কি দাদাদের কাছে, হ্যাঁ, মানে ফাঁসি টাইপের যে জিনিস হয় না, মানুষকে মেরে ইয়া করে দিত, গলা কেটে রেখে দিত। ও এই জন্য গলাকাটা বাগান। না
তো আমরা এখন সেই গলাকাটা বাগানে যাচ্ছি, কিন্তু এই রাস্তাটা এত ভয়ঙ্কর, এদিকে কোনো বাড়িঘর নাই, দুই পাশে গাছ। আর বড় পুকুর নামে আছে, কি জানে একটা নাম, আমার নাম মনে আছে। নাবিল, আর ইউ ওকে? জোহা, তোকে দেখা যাচ্ছে না কেন? তোর কিছু হচ্ছে কি? খনি? কিসের খনি? অনেক সময় এদিকে রেল লাইন আছে? ওই সামনে, ওই যে বললাম না আত্মহত্যার কথা, হ্যাঁ, ওই রেল লাইনে কি আত্মহত্যা নিজে থেকে করে না এমনি? নিজে নিজে মানে মানুষ আর কি, যে আত্মহত্যা বেশিরভাগই ওইখানে করে। এই পুকুরে খনি উঠেছিল কিসের? মোটামুটি ওই যে সোনার জিনিস কিছু কিছু ছিল, তারপরে মাটির জিনিস। হ্যাঁ, লোভ দেখায় না, যারা বাড়িতে নিয়ে যাবে ওদের সাথে খারাপ ইয়ে হবে। অনেকে নিয়ে গেছিল, আমার বড় বোন ছিল, ওই নিয়ে গেছিল, পরে আম্মু বকাবকি করে আবার ফেরত দিয়ে গেছিল। লোভ দেখায় না, লোভ দেখায়, ওগুলা নিয়ে গেলে আর কি। মানে এই পুকুরে না বেরে, কি তোকে তাকাইতে বলছিস? কোথায় তাকানো যাবে না? কোন দিকে? এদিক ওদিক তাকা। আসলেই তো রে, কিভাবে লড়ছে ওটা? এদিক ওদিক তাকাতে বলিস না, এমনি ভয় লাগছে। এই আমাকে রেখে যাচ্ছিস কি? কারণ আমাদের এক্সেসিভ ভয় লাগছে ওই জায়গাটাতে। এই রাস্তায় কেউ যায় না এমন। আমার এরকম সমস্যা নেই যে এখান থেকে বাইরে ফিরতে পারবো না। সমস্যাটা হলো বেটা, খারাপ seriously কিছু যারা যদি- জিন টিনে বিশ্বাস করেন, বিষয়টা হলো যে নজর লাগা বা জিনে জ্বালায় না পড়ে, এই জিনিসটা এরকম হলো- কিছু হলে আমাদের আমার- ফিউচারে প্রবলেম আর হবে। আমার মায়ের গায়ে জিন আছে, আমি জানি যে এরকম কিভাবে জ্বালায় এরা। আমার মাকে মেলা জায়গাতে ধর মেলা কিছু, মানে কোনো কিছু না বলবে যে ওই দিন তুই এটা দেখেছিলি, তোর হয়তো আর খেতে ইচ্ছা করেছে, অনেস্টলি তোর আমাদের এভাবে কিন্তু জ্বালায়। এখানে আসার কথা ছিল না, ওই জায়গাটাতে ক্যান্সেল হয়েছে বলে আমরা এখানে আসার কথা চিন্তা করেছি। এখানে আমাদের ভুলেও আসার কথা মানে চিন্তা তো ছিলই না, সাহসও করছিলাম না। কিছু জায়গা আছে কিন্তু ওইগুলো একটু এক্সেসিভ রিস্ক হয়ে যাবে। দরকার নাই, অত রিস্ক নিতে পারবো না ভাই। ওগুলা চ, আমার কোনো সমস্যা নেই, দিনের বেলা চ। সন্ধ্যার একটু এরা হাঁটছে আর প্ল্যানিং করছে কোন রাস্তাতে যাওয়া যায় না যাওয়া যায়। মিনহাজ, এবার আমরা কোথায় যাচ্ছি? আমার কথা পিছের একটা না, নাবিলের কথা কি আগে শুনবো? রাস্তা দিয়ে, সোজা রাস্তা দিয়ে যেতে হবে। আগে নাবিলের কথা শুনবো আমরা, বল। আমার কথা হলো ছিনতাইকারী থাকুক আর না থাকুক, সোজা রাস্তা দিয়ে যাবো। ছিনতাইকারী দারুসে চলে যাবে। যাবো, দারুসায় যাবো, সোজা যাবে, এটা র্যাব অফিসে যাবো। আর ওই শালা পাকা মামার আছে, শর্টকাট দিয়ে যাবো, একটু ভয়ের একটা রাস্তা। নাবিল মেনলি চাচ্ছে যে ওকে ছিনতাইকারী ধরুক, সমস্যা নাই, কিন্তু জিন না। জিন না ধরুক, কারণ ওটা বেশি ভয়ঙ্কর। আমার বেটা সত্যি কথা, ছিনতাইকারী তো কিন্তু আমি মনে করি মানুষের চেয়ে ভয়ঙ্কর এই দুনিয়াতে কেউ নাই। না না না, কিরকম কাহিনী শুন। একজন থাকে যে দেখা যাচ্ছে নিয়ে যায়, হ্যাঁ ধরে রেখেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে আজকে মিনহাজ সেই রোল মানে রোল প্লে আমি এমন ভয় পেয়েছি, শালার মুখ চোখ দেখার মতো ছিল। যেটা বলছিলাম যে মিনহাজ মানে সেই রোল প্লে করছে আমাদেরকে, খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে বারবার আমাদেরকে, আর আমরাও পাগলের মতো যেতেই আছি। তুমি শালা যাচ্ছ, আমি কখন থেকে বলছি কেন? যাবো এই দিকে। এটা কিসের বাগান? এটা একটা পেয়ারা বাগান, সামনে আমের বাগান আছে একটা বড়। এদিক কেন হুম। যাচ্ছিস? এটা লোকালয় থেকে বাইরে যাচ্ছে এটা তো সোজা গেলেই তো হয়, এই রাস্তা দিয়ে তো যাওয়া যায়। ওই কঠিন রাস্তায় নিয়ে যাচ্ছে, এটাই তো বলছি। লাস্ট 1 ঘন্টা ধরে হাঁটছি, এখনো নাকি আরো আধা আধা ঘন্টা, ঘন্টা এরকম লাগে। মানে 1-1.5 ঘন্টা জাস্ট হাঁটছি। হুদাই ভয় লাগছে না মনে হচ্ছে? এই বটা তোরা আবার ইয়া করছিস কেন? এবার কোথায় যাচ্ছিস বেটা, সত্যি করে বলতো। তো মিনহাজ বলছে এখানে নাকি আবার এটাই শেষ বাড়ি, এরপর বাড়ি নেই। খোড়া কিন্তু অনেস্টলি নাবিলের যে গ্রামের বাড়ি ওটাও হালকা একটু ভয়ঙ্কর। এগুলো বেশি হবে ওগুলা। হ্যাঁ, বেশি ভয়ঙ্কর। নানি বাড়ি ওই গাছটা দেখতে কেমন অদ্ভুত লাগছে না রাতের বেলা? বাড়ির ওদিকে মনে হচ্ছে রাতের বেলা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই রাস্তাগুলো আবার রাত 1-2টার দিকে বের হলে ভালো লাগতো। ভাল লাগতো। মানে জ্যোৎস্না রাত হলে তখন ভালো। ইয়া ঢালে, মশলা ঢালে, মশলা গায়েব করে দেয়। ওখানে জিনরা থাকে, আমাদের ওখানে তো জিনিসপত্র করতে দেয় না। তো ওরা ওভাবে আছে প্রায় মনে হয় 20 বছর। কোথায় তোর নানির বাড়িতে? নানি বাড়ি থেকে একটু ওই যে খোড়া বলে না, খোড়াতে পিছনে একটু ধর। এখনো হ্যাঁ, প্রায় 20-25 বছর ধরে ওভাবে আছে। ওরা ইয়া করতেই পারে না, বানাতেই পারে না। মানে জাস্ট কি কি ডাকছে গুলা? ব্যাং। সব বড়া। আচ্ছা, তোদের যে এত সাহস, জোহা ওর মধ্যে দড়িয়ে না, ওর মধ্যে দৌড়াতে হবে না, তুই একটু খালি 1 মিনিট হেঁটে হয়তো অন্ধকারে যে। 1 মিনিট, আমার কাজ কাম না, আমার সাহস। আচ্ছা মিনহাজ, তুই যে এত আমাদেরকে, এবার তুই যা। যেতে পারলে কি দিবি বল? আচ্ছা তুই যা, 2 মিনিট খালি অন্ধকারে হেঁটে আয়। 10 মিনিট একবার আমাদের চোখ থেকে গায়েব হবি, আবার আসবি যা। তো এটা করতে 10 মিনিট না, যা 5 মিনিট, 5 মিনিট যা। তুই একবার আমাদের চোখ থেকে গায়েব হবি, তারপর তাহলে রাতে তোকে ট্রিট দিব, যা যদি বেঁচে থাকি।
না যা যা যা। করবো না, এই রাস্তা এই জোহা কই? অনেক বেশি। আসলে তাকে বলছি জোয়া কই। এই যা হেঁটাই যা। এই জায়গাটা একটু আমার ভালো লাগছে তো, ওইদিকে হেঁটাই দেখি, ওই যে ওইদিকে হেঁটাই। একা ওইভাবে যাওয়া কি তোর যে খুব সাহস? একটু কেমন আরে সাহসের গোষ্ঠী গিলাবে আমাদের সাথে থাকে, ওই পাকামো করছে বেশি। চল চল চল, না না না, তুই হেঁটে আসবি। ওর চিন্তা এরকম যে একসাথে আছে কি বা হবে এরকম ভাবছে। একসাথে থাকলে তো কোনো সমস্যা নাই, কিন্তু কে একা বলেছে গেলে তোমার তো- আব্বা বলেছে? আপাতত চল। সমস্যা হলে সবারই হবে। কি হয়েছে বেটা? কে বলেছে? বেশ আমি আপনার লোকে কিছু ধরলো নাকি? রাস্তাটা অতিরিক্ত ভয়ঙ্কর। এখন ঠিকঠাক লাগছে, এখন বেশি না। শুধু একা যেতে একা যা তাহলে বুঝবি। দরকারই নাই। সবাই সবাইকে ধরে ধরে যাচ্ছে তো এখন কিছু বুঝছে না। দেখা যাচ্ছে ভিডিও করছি, ফোন হাত থেকে কেটে চলে যাচ্ছে। বলবো ভাই ভিডিও গুলো পার করে দিলে যান। তাকাতে তো ভয় লাগছে, মানে আমরা একটা আমের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু খুবই ভয় লাগছে অনেস্টলি। আর কি রাস্তা জোহা এত চুপচাপ কেন? আসলে ওই অনেকক্ষণ থেকে কিন্তু পড়তে চল। ও দোয়া পড়ছে। ভালো কাজ করছিস তুই। বেটা আমরা বাড়ি কখন পৌঁছাবো? আর আধা ঘন্টা, আধা ঘন্টা। আরো আধা ঘন্টা? ইয়ার কি করছিস মিনহাজ? আমি তো ডিস্টেন্স জানি, ওই ফাইজলামি মারাছে কখন থেকে 5 মিনিট 10 মিনিট। আল্লাহ জানে বাড়ি কখন পৌঁছাবো। হাঁটতে আছি। আবার বলছে ওদিকে যাবি? কিসের আওয়াজ হলো বেটা এটা? জোহার বাচ্চা পাকামো করছে। মানে কেমন একটা আওয়াজ করলো? ওই কিছু হয়েছে কি তোর? কখন থেকে দেখছি চুপচাপ। বেটা কিছু হলে আমাদেরকে বল, আমার কিন্তু তোর ব্যবহার অন্যরকম লাগছে। তখন থেকে ওই যে বসার পর থেকে কিন্তু চুপচাপ হয়ে আছে। আবার কিছু হলে বল বেটা আমাদেরকে। মামা তোর যদি কিছু হয়ে থাকে তুই ঠাস করে একটা মৃদুলকে চড় মার। তোর যদি কিছু হয়, না না শুন, তোর যদি কিছু হয় তুই সবার আগে বেটা ওই হয়ে থাকলে ওখানে অন্যরকম শক্তি আছে, ওই শক্তিটা ওকে একটা চড় মার। মিনাজকে ওই আমাদেরকে এখানে নিয়ে আসলো। কই বে ওই আর পিছনে গায়েব হয়েছে কেন? ওমা না, ইয়ার কি লুকিয়ে থাকলে পেয়ে যেতাম তো, তাই না? ওখানে আছে দেখে আসি চল। কোথায়? যা তো নাবিল দেখাই তো। না এটা মৃদুল, তুই বললি বেটা এটা করতে। আল্লাহর কসম আমি এরকম কিছু বলিনি। মৃদুল মৃদুল লুকায় থাকলে বের হয়ে যাবে এটা। এগুলা বেশি ফাইজলামি হয়ে আছে মৃদুল। চল চল খুঁজি। কই যা দেখাই জোহা, যা যা যা, আমরা দাঁড়িয়ে আছি, যা দেখ। আবে সবাই আয় না, সমস্যা কি? কই শালা? এই যে এই যে এই যে শালা এখানে ও বাপ, সাপ পড়ে আছে, মানে কি ভয়ঙ্কর লাগছে। ছোট্ট সাপ শালা। ছোট্ট হলেও সাপ দেখলে আমার গা শিরশির করে। দেখেন জাস্ট, সাপ দেখলে আমার ভয় লাগে। এটা কি সাপ বেটা? ওটা বিষাক্ত না। বিষাক্ত না? একটু হলে পা তুলে দিচ্ছিলাম, যদি ভয় লাগছিল। চলেন চলেন। তো ফাইনালি একটা রিক্সা দেখলাম। চলেন চলেন মামা, আপনাকে খুঁজছিলাম। আমাদের আরো হাঁটা লাগতো, আমরা 2 ঘন্টা ধরে হাঁটছি খালি। আমি তো তোর তাড়াতাড়ি উঠরে ভাই, একবারে তো আটকে 2 ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে পায়ের গিরা ছিঁড়ে গেছে। মামা তুমি জীবন বাঁচালা জানো, আমাদের পায়ের রক ছিঁড়ে গেল, এমন হাঁটা হাঁটলাম আজকে, শান্তি লাগছে। তারপরে প্রায় রাত 10টার দিকে আমরা একটা রিক্সা নিয়ে শহরের দিকে চলে যাই। তারপর শহরে যখন ঢুকলাম তখন একটু শান্তি লাগছিল, কারণ ওইদিকে অনেক বেশি ভয়ঙ্কর, আর সারা রাত থাকলে অনেক বেশি রিস্ক ছিল। দেখা যাচ্ছে ভূতে না ধরলেও মার্ডার হয়ে যাবে, কারণ ওগুলাতে প্রচুর মার্ডার হয়, এত নিরিবিলি একটা এলাকা। বাজার আসলাম, আমরা মেনলি এখন রাতের খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের অবস্থা খুবই টাইট। আর আমরা দাঁড়িয়েছি একদম আমাদের স্কুলের সামনে, কিন্তু বেটা আমাদের স্কুলের নাম কই? হ্যাঁ পাশের আছে কলেজের স্কুল, একটু করে লিখে দিয়েছে। বেটা স্কুল লাইফ মিস করিস না? প্রচুর প্রচুর। তুই করিস না? মিস করে না ভাই, স্কুল লাইফ একটা আমাদের স্কুল লাইফ বেস্ট ছিল, বেস্ট। ওই আর আম্মুর সাথে কথা বলছে। কি করিনি আমরা স্কুল লাইফে, কি করিনি মানে? মজাটা করি। হ্যাঁ অনেক মজা করতাম। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করি, তারপর যাব জোহার বাসায়। রাতে জোহার বাসাতে থাকা হবে আজকে, কারণ আমরা বাসায় বলেছি আজকে রাতে যাবো না বাসায়। ফাইনালি আমরা জোহার, না ভুতুরে বাড়ি না, জোহার বাড়িতে যাচ্ছি। কেন জাস্ট আমরা জোহার বাড়িতে আসলাম। কি হয়েছে বেটা? আমি হচ্ছে এটা আরে টিপছি ওই টি টি। যাই হোক, তারপরে অনেক বেশি ক্লান্ত ছিলাম, এই জন্য আর আউটরো নেওয়া হয়নি। এই ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। জানি না এই ভিডিও আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, না ভালো লাগলে সেটাও জানাবেন। এই টাইপের ভিডিও আর করবো না, আর যদি ভালো লাগে তাহলে এর চেয়ে বেটার জায়গায় যে বেটার ভিডিও করার ট্রাই করবো, বিশেষ করে বাংলো বাড়ি যেগুলো আছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।